আচ্ছা, এখানে বলছে 2x - 1/4x² হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদ কত? আচ্ছা, তাহলে আমরা সাধারণ পদের সূত্রটা লিখি। সাধারণ পদের সূত্র আছে, আমরা জানি tr plus 1 is equal to ncr। n কত? n এখানে আমাদের 12। x to the power n by n minus r y to the power r। x বর্জিত পদ মানে x এর পাওয়ার শূন্য, কোনো x পদ থাকবে না। তাহলে 12cr, এটাকে লেখা যায় 2 to the power 12 minus r x to the power 12 minus r minus 1 to the power 4 r x to the power minus 2r। আচ্ছা, এখানে x রাশি আছে, এখানে একটা, এখানে একটা, এবং এই দুটো x এর ঘাত আছে কত? ঘাত আছে 12 minus r minus 2r। আমাদের বেজ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে x এর পাওয়ার আছে 12 minus 3r। আর আমরা চাই কি? আমরা চাই যে এই পাওয়ারটা শূন্য হোক, এই জিনিসটা শূন্য হোক, কারণ এই জিনিসটা শূন্য হইলে x to the power 0 হবে, আর x to the power 0 এর মান কত? 1। তাহলে আর কোন x সম্বলিত রাশি থাকবে না। আচ্ছা, এখন আমরা এটা সময় শূন্য ধরি। শর্ত মতে 12 minus 3r is equal to 0। তাহলে এখান থেকে r এর মান আসে 3 4 12, r এর মান আসে 4। r এর মান 4 আসলে আমরা এখান থেকে ওই জিনিসটা মান বের করতে পারবো, আমাদের মূল জিনিসটার মান বের করতে হবে। এই যে এখানে মান বসাই দিই, এটা আর এটাতে মান বসাই দিলে আমরা আমাদের সহগটা পেয়ে যাবো, x বর্জিত পদটি কত সেই পদটা পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা বসাই দিই। বসাইলে এখানে কত থাকে? বসাইলে এখানে থাকে 12c4, আর এখানে থাকে 2 to the power 12 minus 4 মানে 8 minus 1 to the power 4 তার উপর 8। ওকে, 12c4 12c4 2 to the power 8, আর এখানে পাওয়ার জোর আছে, জোর থাকলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে থাকে 1/4 to the power 8, সরি 4 to the power এখানে 4 হবে। to the power 4 12c4 2 to the power 8, এটাকে লেখা যায় 1/2 to the power 8। তাহলে এটা কাটা, তাহলে আমাদের সহগ আলটিমেটলি থাকে কত? সহগ থাকে 12c4। 12c4 কে আবার ফ্যাক্টোরিয়াল আকারে ভাঙালে লেখা যায় 12 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 minus 4 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে আবার লেখা যায়, এটা হলো ফ্যাক্টোরিয়াল 8, এটা হলো ফ্যাক্টোরিয়াল 4। আর উপরে আছে 12 ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 4 12 কাটা, আর এখান থেকে 2, এই 2 দ্বারা এই 10 কে কাটলে আসে 5, তাহলে উপরে থাকে কত? 5 নং 45, 45 গুণ
11, এটা আসে 495। আচ্ছা, এটা তো এত শর্টকাটে আমি কিভাবে করলাম? আমাদের এখানে আছে 45, এর সাথে আমি গুণ দিছি 11। ওকে, তাহলে যে কোনো জিনিসকে 11 দ্বারা গুণ করতে গেলে 2 ডিজিটের বেলায় আমরা ওই জিনিসটাকে যেটাকে 11 দ্বারা গুণ করবো সেই দুইটাকে আলাদা করে লিখবো, 4 আর 5, আর মাঝখানে হবে এই দুইটার সামেশন, যে সংখ্যাটাকে গুণ করবো। তাহলে 4 আর 5 যোগ করলে কত আসে? 9 আসে। তাহলে আমি আরেকটা সংখ্যার উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে 12, এটাকে আমরা 11 দিয়ে গুণ করবো, তো এটার অ্যান্সার কত আসবে? প্রথমে 12 লিখবো, মাঝখানে এক ডিজিট খালি রাখবো, 2 আর 1 যোগ করলে কত হয়? 3 আসে। ক্যালকুলেটর করে দেখো যে 12 আর 11 গুণ করলে 132 আসে। তো এটা জাস্ট 11 দিয়ে গুণ করার একটা শর্টকাট টেকনিক। ওকে, ওকে, বাই বাই।